থেকে আমি অলরেডি বের হয়ে চলে আসতেছি। আমি মূলত এক্স নেক্সে আসবো, কারণ আইসি মার্কেট হচ্ছে যে, আচ্ছা ওগুলা এখানে বলা যাবে না। তো আপনারা এক্স আচ্ছা। নেক্সে সরাসরি আসতে পারেন। ঠিক আছে, আপনার হচ্ছে যে যে অন্যান্য যে ব্রোকারগুলো আছে এই ব্রোকারগুলো থেকে আপনি হুম যদি এক্স নেক্সে আসেন, তাহলে আপনি এক্স হুম নেক্সে মোটামুটি ভাবে এদের মানে হচ্ছে যে আপনার ট্রেডিং এর ভিতরে হচ্ছে যে ভাই অনেক কারচুপি হয়, বুঝছেন। দেখা গেছে যে আপনার ক্যান্ডেল ম্যান্ডেল সব ঠিক আছে, দেখবেন যে আপনার একটা ফেক একটা ক্যান্ডেল দিয়ে আপনার এখানে এসএল হিট করে দিছে। হ্যাঁ, এটা মূলত ব্রোকাররা আচ্ছা। করে থাকে। তো এক্স ম্যাক্সের আবার হচ্ছে যে এই দিকটা এখন নেই। হ্যাঁ, আমি অনেকদিন যাবত আছি বিদায় হচ্ছে আমি বলতেছি, মানে এক্স ম্যাক্সের যে বিষয়টা, ওরা হচ্ছে যে এই হ্যাঁ। মানে এই জুলজালটা এখন আর গাউকের সাথে করে নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে এক্স আচ্ছা। ম্যাক্সটা আমার কাছে মূলত ভালো লাগে, এই জন্য আমি হচ্ছে মানে এক্স ম্যাক্সে শিফট করতেছি। আমি মূলত আইসি মার্কেট ট্রেডার। তো আইসি মার্কেটের থেকে হুম অলরেডি মনে করেন যে সবকিছু ব্রেক হয়ে এখন মনে করেন যে এই এক্স ম্যাক্সে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা। এই আচ্ছা। হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, কোন ভাইটা? এখন মনে করেন জি ভাই আপনি বলেন। ভাইয়া, জি বলেন। রবি ভাই, আপনার হচ্ছে আমরা তো এখন মনে করেন মেটা ডেটাস ব্যবহার করি, মেটা ডেটাস 5। এখন ওইটার সাথে মানে আপনার হচ্ছে ওটার সাথে মানায় নিতে তো একটু সমস্যা হবে, তাই না? কারণ না, হচ্ছে আপনার এক আপনার আমি এক বলি। একটার কিন্তু না না, ইন্টারফেস আমি আলাদা, এটা তো আমি আপনি বিশ্বাস হ্যাঁ করেন। আমি আপনাকে বলি, এখানে আপনার হচ্ছে যে ওই যে এক্স, মানে আপনি যখন মেটা ফাইভ দিয়ে ইউজ করবেন, তখন হচ্ছে আপনার হুম। সব যত ব্রোকারের মেটা ফাইভের মানে হচ্ছে যে দিয়ে রাখছে, মানে ইন্টারফেস। অ্যাক্সেস অ্যাক্সেস দিয়ে রাখছে, ইন্টারফেস দিয়ে রাখছে। হ্যাঁ, আপনার ওই হুম। সব ব্রোকারের সেম সেম আসবে। এখানে অন্য কোনো ডিফারেন্স কিছু নেই। ঠিক আছে, ম্যাটার ফাইভ আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন সেম, আপনার এখন যেরকম ইন্টারফেস পাচ্ছেন ওই অন্য হুম। প্রকারও যদি আপনি লগ ইন করেন সেম ইন্টারফেস পাবেন। এখানে কোনো হচ্ছে যে আপনার মানে পরিবর্তন নেই, বুঝছেন। আচ্ছা। আচ্ছা। ভাই কে জানি হচ্ছে যে স্ক্রিন শেয়ার করতে চাইছিলেন। জি ভাই, শেয়ার করবো। জি জি, করেন করেন মেহেদি ভাই। জি ফারাবি ভাই, জি ভাই বলেন। জি আমি দুইটা বিষয় একটু জানার ছিল ভাই। জি জি বলেন। শেয়ার হয়েছে। হ্যাঁ, শেয়ার হয়েছে শেয়ার হয়েছে ভাই। প্রথমত তোমার যেটা জানার ছিল ভাইয়া, সেটা হলো যে আপনার বাইন্যান্স ছাড়া যদি আমি বিকাশে যদি ডলার উইথড্র বা ডিপোজিট করি, এখানে কোনো সমস্যা হবে? না না, ওখানে কোনো সমস্যা হবে না, তবে আপনার হচ্ছে যে মানে কিফটো দেখেন, আপনার করে এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি। জি সেটা হচ্ছে যে প্রথম অবস্থা হচ্ছে ফরেক্সের ভিতরে কোনো বিআইপি নেই। ঠিক আছে, দ্বিতীয়ত জি হচ্ছে যে আপনার ফরেক্সে এইসব বিএফি টিএফি এগুলো মার্কেটে কাজ করে না। আপনার হচ্ছে ফরেক্সের ভিতরে আপনি যার রেফারে থাকেন বা যার কাছেই থাকেন, আপনি যদি হচ্ছে যে করেন, এই কি বলে হচ্ছে আপনি তার রেফারে থাকেন, আপনি লস করেন না লাভ করেন, দেন সে হচ্ছে যে 2% বা হচ্ছে 5% কমিশন পাবে। ঠিক আছে, তো আমরা যারা জি হচ্ছে যে মোটামুটিভাবে ভালো ট্রেড করি, দেন সবাই হচ্ছে যে কি আলাদা একটা ক্রিয়েট করে, আপনার হচ্ছে যে চ্যানেল ক্রিয়েট করে, কারণ তার রেফার হচ্ছে যে কি আপনার যদি হচ্ছে যে আপনার এখানে এখানে একটা বিষয় আছে, আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করি। আপনার হচ্ছে এই যে রেফারে হচ্ছে যে রেফার দিয়ে বা হচ্ছে যে আপনার পার্টনার প্রোগ্রাম, হ্যাঁ পার্টনার প্রোগ্রামে যদি আপনার লোক মানে বেশি থাকে, তাহলে হচ্ছে যে আপনার মানে বেশি জি পরিমাণ সাপোর্ট অফিস থেকে পাওয়া যায়। ঠিক আছে, তো এই গেল হচ্ছে একটা বিষয়। আর জি। আপনার প্রশ্নটা জানি কি বিষয় ছিল ভাই? আপনার ডিপোজিট বা উইথড্র যদি আচ্ছা, বিকাশ ডিপোজিট বা বাইন্যান্স উইথড্র ছাড়া যে বিকাশে করি বিষয়টা, তাহলে আচ্ছা কি? আপনি যদি হচ্ছে যে ডিপোজিট উইথড্র করতে যান, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনার হচ্ছে যে আপনি ক্রিপ্টোর মাধ্যমে করেন। ঠিক আছে, কারণ আমরা বাঙালি আচ্ছা। খুবই ভালো মানুষ। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে দেখা যাবে কি জি যে আপনার আপনার হচ্ছে যে এই কি বলে আপনার হচ্ছে যখন মানে বিকাশে বা নগদে যখন টাকাটা তুলতে যাবেন, তখন কি হবে আপনার হচ্ছে যে এই ইউএসডিটা কনভার্ট হয়ে হচ্ছে যে কোনো একটা বিকাশ বা হচ্ছে কোনো একটা ইয়ের কাছে যাবে, ভাই এটা মার্কেট আপে যাবে। আপনি এটা কোথায় সেলের সেলের জন্য ফোকাস থাকেন, হ্যাঁ এটা আপে যাবে, আপনি যেখানে আমি আছে। এখান থেকে ভাই দেখছিলাম। হ্যাঁ, এখানে আসবে না মার্কেট, এখানে আসবে না, এখানে মার্কেট আসবে না, এখান যেখানে আছে এখান থেকে মার্কেট আপে যাবে। আচ্ছা, তো ওরা হচ্ছে যে ক্রিপ্টোটারে কনভার্ট করে হচ্ছে যে কোন একটা এজেন্টের কাছে দেয়, এজেন্টের কাছে দেওয়ার পরে তারপর হচ্ছে যে আপনার ওই ওরা আবার হচ্ছে কি জি করে বিকাশের মাধ্যমে তারা হচ্ছে যে এটা পে করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বাঙালি আমরা খুব ভালো মানুষ, জি। তো সেক্ষেত্রে মনে করেন যে অনেক মিস্টেক করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা পরবর্তীতে প্রশ্ন মানে শুনেন, পরবর্তীতে প্রশ্ন করেন, আমি হচ্ছে যে বাইরের কাজ একটু দেখাই দিই ভাই। আপনি এখান থেকে সরাসরি যাবেন জি হচ্ছে যে চ্যাট অপশনে যান। এই যে একদম কানিতে, এই কানিতে দেখেন আছে মেসেঞ্জারের মতো একটা বক্স আছে, এই কানিতে একদম এই কানিতে, হ্যাঁ এখানে যান। হ্যাঁ, এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে যে লেখেন হচ্ছে যে চেঞ্জ চেঞ্জ পার্টনার। ঠিক আছে, চেঞ্জ পার্টনার লেখেন। পার্টনার।
হ্যাঁ লিখে হচ্ছে যেটা সেন্ড করেন, সেন্ড করে দেন। আচ্ছা এখন এখন হচ্ছে যে আপনার ওখান থেকে হচ্ছে যে একটা লিঙ্ক প্রোভাইড করবে, মানে কোম্পানি থেকে হচ্ছে যে একটা বট, মানে এটা যেটা যার সাথে কথা বলতেছেন সে হচ্ছে মূলত বট। তো এই বট হচ্ছে যে একটা লিঙ্ক প্রোভাইড করবে আপনাকে, হ্যাঁ। জি, লিখে ক্লিক করবো। হুম, আপনি এখান থেকে লিঙ্কে ক্লিক করেন। আচ্ছা লিঙ্কে ক্লিক করলে আপনার এখান থেকে হচ্ছে যে আপনার এই যে এক্স নেক্সট যে পার্সোনাল এরিয়া আপনার ওখানে নিয়ে যাবে, ঠিক আছে। ওখানে এখানে নেওয়ার পরে এখন দেখেন এখানে আপনার যে উপরে যে অপশনটা আছে এখানে লিখবেন হচ্ছে যে এডুকেশন, এখানে চাপ দেন, প্রেস করেন, হ্যাঁ এডুকেশন, দেখেন এডুকেশন লেখা আসছে। হ্যাঁ এখন এই যে এখানে হচ্ছে পার্টনার লিঙ্ক, আপনি কার লিঙ্কে আপনি যেতে চাচ্ছেন, এখানে কোনো ধরাধার্য নাই ভাই, আপনার যেখানে ইচ্ছা যাকে ভালো লাগে তার কাছে যাবেন, ঠিক আছে। তো এখন আপনি যদি আমার এখানে যেতে চান তাহলে হচ্ছে যে আমার একটু টেলিগ্রামে যান, আমি দেখাই দিচ্ছি। টেলিগ্রামে যান, হ্যাঁ আমাদের আমাদের হচ্ছে যে CR7 যে ট্রেডার যে গ্রুপটা আছে ওইটাতে ঢুকেন চ্যানেলে। সরি, ভাই আপনি যদি নিচে ক্লিক করেন, নিচে যে ইডা আয় না, এখানে এখানে কিছু লিখতে হবে না, আপনার হচ্ছে যে টেলিগ্রামে ঢুকেন, হ্যাঁ এই যে এটার পাশেরটাতে ক্লিক করেন, হ্যাঁ তো এখান থেকে একটু উপরে যান, লিঙ্ক না? হুম হুম, এটা কপি করেন, ফুল কপি করেন। ভাই ওইটা থেকেই নেন, ওইটা থেকেই নেন, মানে ওখানে আরেকটা লেখা আছে তো ওইটাও আপনি সাবমিট করতে হবে। হ্যাঁ এটা এটা কপি করেন, পেস্ট করেন। কপি কি হয় নাই? কাজ করতেছি। সরি রে। বা কপিতে এভাবে হচ্ছে না কেন? হ্যাঁ যে Link। কপি লিঙ্ক, হ্যাঁ এখানে এটা পেস্ট করে দেন। জি, আচ্ছা এতটুকু দেওয়ার পরে যে নিচে আপনার হচ্ছে যে লিখবেন হচ্ছে যে ইউটিউব, ঠিক আছে, নিচে লিখবেন হচ্ছে যে ইউটিউব। আচ্ছা আমি হচ্ছে যে আজকে পাবলিক যে চ্যানেলটা আছে এটা হচ্ছে যে মানে এটা তো প্রাইভেট করা, আমি হচ্ছে যে এখনই হচ্ছে যে ডাইরেক্ট করে দিচ্ছি, আপনার হচ্ছে যে ডাইরেক্ট সরাসরি পাবলিক করে দিচ্ছি, আপনার এখান থেকে সিগন্যাল মিগনাল সব কিছু এভরিথিং সব কিছু কপি করতে পারবেন, সমস্যা নেই। ইউটিউব এখন ভাই। আচ্ছা তারপর হচ্ছে যে নিচে যে এই যে আপনার লিভে Leave a কমেন্ট আছে comment। না, হ্যাঁ এখানে হচ্ছে যে আপনি একটা জি, লিখতে হবে, আপনি আবার ওই সেম সেম জায়গায় যান, আগের জায়গায় যান, মানে ওই টেলিগ্রামে আগের টেলিগ্রামে জায়গায়। হ্যাঁ টেলিগ্রামে যান। জি, এই যে দেখেন এই যে এখানে লেখা আছে যে, হ্যাঁ এটা কপি করেন, টেক্সট, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে আপনি এখানে পেস্ট করে দেন, আপনার ইয়েতে ক্লিক করে নেই, আপনি আবার ক্লিক করেন বক্সটার উপরে ক্লিক করেন। হুম, আচ্ছা Submit। হ্যাঁ এই এতটুকুই কাজ, এখন আপনি সাবমিট করে দেন। আচ্ছা এখন হচ্ছে যে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, বুঝছেন, আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটা এখানে বসায় দেন। আচ্ছা এটা হচ্ছে যে আপনার রিকোয়েস্টটা এদের কাছে সাবমিট হয়েছে, তো এরা বলতেছে হচ্ছে যে আপনার 3 বিজনেস ডেজ মানে 3 দিন বিজনেস, 3 দিনের মধ্যে আর কি, 3 কর্মদিবসের মধ্যে ওরা অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ 3 দিনের ভিতরে তারা অ্যাকসেপ্ট করবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনেক খুব দ্রুত হয়ে যায়, আপনি ওই যে এটা একটু রিলোড করেন, ওই কানিতে যায় পেজটা রিলোড করেন, হ্যাঁ
নেটটা মনে হয় একটু স্লো। হ্যাঁ হ্যাঁ, আপনার নেটওয়ার্ক একটু slow। আচ্ছা, কিছুদিনের ভিতরে হচ্ছে যে আমি আরেকটু একটু ঠিকঠাক করে আমি সব কিছু পাবলিক করে, মানে হচ্ছে যে আপনার পাবলিক করে দেবো। ইউটিউব ভিডিও হচ্ছে যে আপনার পাবলিক করে দেবো। যে কপিরাইটের যে ইস্যু আছে এগুলো, আমি তো ভাই ইউটিউবে ওরকমভাবে অ্যাক্টিভ না। ইউটিউবে আমি থাকতে পারতেছি না, কারণ হচ্ছে এই যে এটা অলরেডি দেখেন আপনি, এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? যে you can only submit a new partner change request in হ্যাঁ, এটা যদি হচ্ছে যে Tremendous। যারা যারা হচ্ছে যে মানে এই যে যাদের অ্যাকসেপ্ট হয়নি, বা এখনো যারা হচ্ছে যে আপনার অ্যাকসেপ্ট মানে দিচ্ছেন, আপনার হচ্ছে যে ওরকম লেখা চলে আসছে যে ক্যান্সেল করার জন্য, আপনারা ক্যান্সেল করে আবার এই জি সেম প্রসেস যদি দেন, তাহলে হচ্ছে যে এক সাথে সাথে হয়ে যাবে। আপনাদের হয়তো কোথাও ভুল আছে, বিদায় হচ্ছে যে তারা নিচ্ছে না, বুঝছেন? আচ্ছা, এখন হচ্ছে যে আপনি যেটা জি করবেন, আপনার হচ্ছে যে আবার আপনার হচ্ছে যে এক্সনেক্সের মেইন যে এরিয়া আছে, মানে হোম পেজের ভিতরে আপনি যান, মেইন হোম পেজে। আচ্ছা, এটা খরচ দিয়ে দেন, আপনার এসএমএস এর এটা খরচ দিয়ে দেন, এই যে চার্ট অপশনটা খরচ দিয়ে দেন। হ্যাঁ। আচ্ছা, এখন মানে এতটুকু পর্যন্ত হয়েছে, এতটুকু পর্যন্ত সম্পূর্ণ ওকে আছে। এখন আপনার হচ্ছে যে এই যে অ্যাকাউন্ট, আগের যে অ্যাকাউন্ট আছে, এটা কিন্তু হচ্ছে যে আমার সাথে সংযুক্ত নাই ভাই, বুঝছেন? তো এই জি অ্যাকাউন্ট হচ্ছে যে আমার সাথে সংযুক্ত নাই। এখন আমার সাথে সংযুক্ত হইতে হইলে আপনার হচ্ছে কি করতে হবে, আপনার আরেকটা অ্যাকাউন্ট করতে হবে। এখন আরেকটা অ্যাকাউন্ট করার জন্য দেখেন এখানে লেখা আছে ওপেন এ নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে? ওপেন এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন, উপরে ভাই একটু উপরে যান। হ্যাঁ continue। বন্ধু, একটু সাউন্ডটা কমা। হ্যাঁ, এখান থেকে আপনি যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করেন, হ্যাঁ স্ট্যান্ডার্ডে ক্লিক করেন, কন্টিনিউ। হুম আচ্ছা, এবার হচ্ছে আপনি এখানে পাসওয়ার্ড, শুধু এখানে কিছু চেঞ্জ করতে হবে না। আপনি এই যে লেভারেজে ক্লিক করেন, লেভারেজে হচ্ছে যে আপনি মিডিয়াম দিয়ে দেন, লেভারেজ উপরে ম্যাক্সিমাম লেভারেজ, নিচে যান, কত দেবো? একটু দাঁড়ান, এটা আপনি কত দেবো ভাই? মিডিয়াম দিন, দাঁড়ান একটু, দাঁড়ান ভাই একটু। ওকে মানে আমরা তো মূলত হচ্ছে যে আনলিমিটেড ইউজ করি, দাঁড়ান। আচ্ছা, এই যে 1.100 ওইটা দিয়ে দেন, এই যে নিচেরটা একদম নিচে। হ্যাঁ 1/100। হ্যাঁ, 1.100 দেওয়া হচ্ছে যে এবার আপনি নিচে যান, নিচে যে আপনি একটা পাসওয়ার্ড বসায় দেন। আচ্ছা, এই যে এই কাজটা, এটা হচ্ছে কি আপনার, যদি আপনি কারোর দেওয়া হচ্ছে যে ফান্ড ম্যানেজ করতে যান, আমি একটু বলি ভাই দাঁড়ান। আপনি মনে করেন যে কারোর দিয়ে যদি ফান্ড ম্যানেজ করতে যান, তাইলে তাইলে হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এক্সনেক্স এরকম একটা অ্যাকাউন্ট করে দেন হচ্ছে যে ওনারে হচ্ছে আপনি ই করবেন, ওই যে আপনার এই আইডিটা আর এই যে এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন, এই পাসওয়ার্ডটা ওনারে সেন্ড করলে দেন উনি আপনার ফান্ডটা ফুল ম্যানেজ করতে পারবে, বুঝছেন? হ্যাঁ, এবার ক্রিয়েট নিউ জি অ্যাকাউন্ট, জি জি হ্যাঁ ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেন। বুঝেছি। আচ্ছা ভাইয়া, এখানে তো আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এখন আমি বুঝবো কেমন যে এটা আপনি আচ্ছা, আমি ব্যবহার আমি করবেন আমি এটা কেমন? বলতেছি, একটু দাঁড়ান। আচ্ছা, একটু নিচে যান। হুম আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার মোট 2টা অ্যাকাউন্ট ছিল। দুইটা অ্যাকাউন্ট বলতে হ্যাঁ, এই যে এখানে একটা, এখানে আর দুইটা আছে। আচ্ছা, এগুলা থাকুক, এগুলো সমস্যা নেই, আপনি ওই যে রিয়েল অ্যাকাউন্টে যান। জি, এখানে আগে একটা ছিল, এখন হ্যাঁ, আগের আগের কোনটা ছিল, ওটার নাম্বারটা কত ছিল? এটা তো মনে নাই। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা আমি দেখতেছি, এটা তো অনেক লস আছে তো, তাই দেখলে বোঝা যাবে যে এটা কিনা। হ্যাঁ ভাই, এটা আগে ভাই, উপরেরটা উপরেরটা কি আগের ছিল? এখনের। ও, না না, উপরেরটা উপরেরটা এখন, আর নতুন। আগের ছিল নিচে। জি এটা আবার ই করেন তো, ইতে যান তো। এই নিচের টাইম ঢুকতেছে। হ্যাঁ, হুম, নিচেরটা এই যে, মানে এটা হচ্ছে আমার আগের, আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ওখানে এটা হচ্ছে হ্যাঁ উপরটা। ওখানে চলে যান। আচ্ছা, আপনার 87 যেটা এটা হচ্ছে আপনার নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে? জি 87, জি জি 187।
আচ্ছা এখান থেকে হচ্ছে ফারাবি ভাই আপনি এখান থেকে ডিপোজিটের একটু দেখাই দেন তাহলে। আচ্ছা একটু ভাই এটা কিরকম হচ্ছে যে ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ, মানে আমার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করছে ওরা। হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রুভ করছে। আচ্ছা এটা ক্রস দিয়ে দেন, এটা কেটে দেন। আচ্ছা আচ্ছা এবার এখান থেকে হচ্ছে যে আপনার এই যে উইথড্রর পাশে দেখেন হচ্ছে যে একটা আছে 3 ডট। নিচেরটা। আচ্ছা এখানে আবার আরেকটা কাজ আছে, হ্যাঁ আমি আপনাদেরকে বলি। মনে করেন যে আপনার একটা পুরাতন একটা অ্যাকাউন্টের ভিতরে আপনার টাকা আছে বা ইউএসডি আছে, হ্যাঁ। এখন আপনি মনে করেন যে নতুন অ্যাকাউন্টে তো আপনি কি আবার কি করবেন, নতুন একটা অ্যাকাউন্ট করলেন, দেন এখন আপনি চাচ্ছেন কি আপনার পুরাতন যে অ্যাকাউন্টের টাকাটা আছে ওই অ্যাকাউন্টের টাকাটা কি করবেন নতুন অ্যাকাউন্টে নেওয়ার জন্য, ঠিক আছে? ট্রান্সফার করা যায়। হ্যাঁ ট্রান্সফার করার জন্য। তখন আপনি হচ্ছে যে উদ্রতে ক্লিক করবেন, উদ্রতে ক্লিক করুন ভাই। উদ্র উইথড্র। হ্যাঁ হ্যাঁ উদ্রতে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করার পরে তারপর হচ্ছে আপনি নিচে যান। মনে করেন যে আপনার পুরাতন অ্যাকাউন্টে টাকা আছে, এখন আপনি নতুন অ্যাকাউন্টে নিবেন, তাহলে হচ্ছে আপনার এই যে বিটুইন ইউর অ্যাকাউন্টস এটাতে ক্লিক করেন। হ্যাঁ এটাতে ক্লিক করার পরে যেমন নাকি হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টে হচ্ছে যে আপনার এই টাকা নাই, এটা হচ্ছে আপনার নতুন অ্যাকাউন্ট, তাই না? এখন এই যে দেখেন টু অ্যাকাউন্ট লেখা আছে, টু অ্যাকাউন্টে ক্লিক করেন। নিচের বক্সটা হ্যাঁ এখানে ক্লিক করেন। এখন দেখেন এই যে আপনার মনে করেন যে আপনার এই যে আগের যেই অ্যাকাউন্টটা ছিল 606, এটার ভিতরে মনে করেন যে আপনার টাকা ছিল। এবার আপনি এই টাকাটা হচ্ছে কি ওই যে 87 যেই মানে অ্যাকাউন্টটা করছেন ওই অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন, তখন কি হবে আপনার হচ্ছে যে এই যে 606টা এখানে সিলেক্ট করেন, 606 সিলেক্ট করেন। হ্যাঁ সিলেক্ট করার পর হচ্ছে যে আপনি কত ইউএসডি আপনার এই অ্যাকাউন্টের থেকে নতুন অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন, তখন আপনি এখানে ইউএসডি অ্যামাউন্ট দিতে হবে। হ্যাঁ ইউএসডি লেখা ফুল অ্যামাউন্টটা দিয়া তারপর কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করলে ট্রান্সফার করে দিলে হচ্ছে যে আপনার ওখানে ট্রান্সফার হয়ে যাবে। এখন আপনি ট্রান্সফার করে ফেললেন, ঠিক আছে? এবার আপনি ব্যাগে যান। ব্যাগে যায় মনে করেন যে আপনার টাকাটা এখন আছে কোথায়, আপনার হচ্ছে যে 187 এটার ভিতরে আপনার টাকাটা আছে, হ্যাঁ। 127। এখন আপনি চাচ্ছেন যে এখানে একটাই অ্যাকাউন্ট রাখার জন্য, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার এখান থেকে সরাই দেওয়ার জন্য, হ্যাঁ। তখন এখানে আপনার হচ্ছে যে 3 ডটে ক্লিক করেন, এই পাশে নিচেরটার, হ্যাঁ 2 নম্বর, হ্যাঁ 3 ডটে ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে এই যে আপনার এই যে নিচে দেখেন হ্যাঁ এটাতে যদি আপনি এটাতে ক্লিক করেন, হ্যাঁ তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা চলে গেছে। তাইলে এখন হচ্ছে যে আপনি যদি এটাতে হচ্ছে যে আপনি ডিপোজিট করেন, তাহলে আপনি হচ্ছে যে আমার রেফারে থাকবেন। দেন হচ্ছে যে এখানে যত আপনার এভরিথিং যত সমস্যা A to Z সব কিছু আমি এখান থেকে দেখতে পারবো, বা হচ্ছে যে ওখানে যারা ব্যান্ড ম্যানেজার আছে এদের সাথে আমার কথা হয়, আজকেও কথা হয়েছে অনেকক্ষণ। তো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি এখান থেকে আপনারা সমাধান করে দিতে পারবো। নিয়ে সমস্যা হলে এটা আমি এখান থেকে দেখা দেবো। এখন হচ্ছে ডিপোজিট আর হচ্ছে উইথড্র, ঠিক আছে? আপনি ডিপোজিট করবেন কিভাবে? ডিপোজিট করার জন্য হচ্ছে এই যে ডিপোজিটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি চাইলে হচ্ছে যে বিকাশ, বাইন্যান্স বা হচ্ছে আপনি বিটকয়েন, আর একটু নিচে যান, তারপরে নেটার আছে, স্কেল আছে, দেন নিচে যান, একটু নিচে যান ভাই। তারপর আবার হচ্ছে যে এখানে দেখেন লেখা আছে হচ্ছে যে ইথার। এই ইথার দিয়ে হচ্ছে যে আপনি ফ্রিতে করতে পারবেন, এখানে কোনো চার্জ নেবে না। দেন হচ্ছে যে যদি হচ্ছে আপনি TRC20 দিয়ে করেন, তাহলে এখানে কি হবে, আপনি TRC20 তে যদি ক্লিক করেন বা TRC20 তে করেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন, হ্যাঁ এটা করেন। আচ্ছা এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি কনফার্ম করেন এখানে। তো এখানে কি করবে আপনার হচ্ছে যে এরা একটা অ্যাড্রেস দিয়ে দেবে আপনাকে, বুঝছেন? এই এক্স আপনার হচ্ছে এটার উপরে ক্লিক করেন, এক্সচেঞ্জ ওয়ালেট, হ্যাঁ এক্সচেঞ্জ ওয়ালেট এর উপরে ক্লিক করে দেন কন্টিনিউ। হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনার এই যে সেটা মনে হচ্ছে তখন বাইন্ডের জায়গা ওখানে আপনার উইথড্র অপশনে যাবেন, উইথড্র অপশনে যাবেন যে এখানে আপনার TRC20 অপশন চলে আসবে। তো আপনি ওখানে TRC20 ট্রান ওটা সিলেক্ট করে এই অ্যাড্রেসে যদি টাকা করেন তাহলে আপনি চলে আসবে, চলে আসবে। এখানে হচ্ছে বাইন্ড হচ্ছে $1 না জানি এখন $1.5 হচ্ছে যে ফি কাটে, নেটওয়ার্ক চার্জ ওরা হচ্ছে $1 ফি কাটে। তো আমরা হচ্ছে ফ্রিতে না, আমরা সরাসরি ফ্রিতে করে নেব, ঠিক আছে? তো ফ্রিতে করে নেওয়ার জন্য ইভান ভাই, আমি অ্যাকাউন্টটা আপনার ইয়াতে করার পরে আমি কি বুঝতে পারবো আপনার এখানে মানে এড হইছে নাকি? আমি এখানে বুঝতে পারবো ভাই। আমি বুঝতে পারবো না? না আপনিও বুঝতে পারবেন। আপনি যখন আবার চ্যাট অপশনে যাবেন না, তখন আপনার ওখানে কনফার্ম লেখা আসবে, বুঝছেন? কোথায় চ্যাটে?
হ্যাঁ ওই যে ওরা যে লিঙ্ক দিচ্ছে না, আপনি যদি ওই লিঙ্কে ঢুকেন না তাহলে আপনার ওখানে কনফার্ম আসবে। আচ্ছা দেখেন আমি বলি ভাই আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি এখন আপনার এই লিংকে ঢুকলে তখন কি মানে আপনারটা অ্যাড হবে? হ্যাঁ হ্যাঁ অ্যাড হবে। আমি এই যে যে ভিডিওটা দেখেছি আপনি শুরু থেকে ছিলেন না? হ্যাঁ শুরু থেকে ছিলাম। আচ্ছা এই যেভাবে যে ভিডিওটা একটু দেখেন ভাই, ভিডিওটা দেখেন ইউটিউবে। ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। পারবি ভাই, আচ্ছা ওই বাইন্যান্স থেকে সর্বনিম্ন কত ডলার আনা যায়? সর্বনিম্ন আচ্ছা বাইন্যান্স থেকে হচ্ছে যে আপনার $10 সর্বনিম্ন হচ্ছে আপনি $10 আপনি ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? কিন্তু $10 ট্রান্সফার করলে এখানে আবার একটা কথা আছে, কারণ $10 ট্রান্সফার করলে কিন্তু আপনার ওখানে কিন্তু ফি কেটে নেবে, বাইন্যান্স কিন্তু $1.5 ফি কেটে নেবে। তো সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু TRC20 এডসে নিয়ে আসলে TRC20 অ্যাড্রেসে যদি আনেন তাহলে হচ্ছে আপনার $1.5 ফি কাটবে। আর যদি আপনি TRC20 অ্যাড্রেসে না আনে যদি বাইন্যান্স পে দিয়ে আনেন তাহলে আপনার কোনো ফিটি দিতে হবে না। আচ্ছা বাইন্যান্স পে এর বিষয়টা আমি দেখাই দিচ্ছি, বা একটু ব্যাক করেন, এখান থেকে ব্যাক করেন। আর ভাই কোন অ্যাকাউন্টটা সবচেয়ে ভালো ভাই কোনটা? এক একজনে হচ্ছে যে এক একটা দিয়ে করে, যেমন হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড যদি করেন আপনি $10 ডিপোজিটও করতে পারবেন, $10 উইথড্র করতে পারবেন, ওইটা কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি স্ট্যান্ডার্ড বা প্রো বা হচ্ছে যে আপনার র অ্যাকাউন্টগুলো ইউজ করবেন না, ওগুলো কিছু লিমিট দেওয়া থাকে, বুঝছেন? ওই লিমিট আপনি ডিপোজিট করতে হবে, দেন ওই লিমিটের ভিতরে আপনি উইথড্র করতে হবে, বিষয়টা এরকম, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে লেখা হচ্ছে আপনার বাইন্যান্স পে। এখন বাইন্যান্স পেটাতে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে যেখানে বাইন্যান্স পেতে ক্লিক করবেন। ভাই বাইন্যান্স পেতে ক্লিক করেন। আচ্ছা বাইন্যান্স পেতে ক্লিক করার পরে এখন আপনি এখানে কি করবেন, এখানে মনে করেন যে আপনি 100 বা 500 ইউএসডি আনতে চাচ্ছেন, এখানে লেখেন, এখানে 500 লেখেন। আচ্ছা 500 আপনি আপনার এক্স নেক্সটে আনতে চাচ্ছেন, তাইলে হচ্ছে এখানে কি করতে হবে, আপনার এখানে 500 লিখলেন, আপনি হচ্ছে কন্টিনিউ করলেন। এখানে $10 পর্যন্ত আনা যাবে, সর্বনিম্ন হচ্ছে $10, দেন হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 20,000 ইউএসডি। আচ্ছা তারপর হচ্ছে যে 500 লিখলেন, লেখার পরে আপনি এখানে আবার কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, যখন আপনি কন্টিনিউ করবেন তখন হচ্ছে আপনার এরকম চলে আসবে। এরকমই বলতেছে হচ্ছে কি আপনার এখানে ব্রাউজার আপনি সিলেক্ট করার জন্য, ঠিক আছে? তো আপনি হচ্ছে যে এখানে আবার ভাই কন্টিনিউ করেন, কন্টিনিউ অন ব্রাউজার। হ্যাঁ কন্টিনিউ অন ব্রাউজার। বাইন্যান্সে নিয়ে যাবে সরাসরি। দিস লগইন ফার্স্ট। বাইন্যান্স লগইন করা নাই এখানে। হ্যাঁ এখানে আপনার বাইন্যান্স লগইন করা নাই, কিন্তু হচ্ছে যে আপনার এই যে বলতেছে হচ্ছে যে এখানে আপনার বাইন্যান্সের ইমেল, দেন হচ্ছে আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার যে মোবাইলের ভিতরে একটা কোড আসবে, পরে আপনি ওই কোডটা বসাই দিয়া পরে নেক্সটে চাপ দিবেন। হ্যাঁ নেক্সটে চাপ দেওয়ার পরে তারপরে যেটা হবে, দেন ওখানে আপনি যে 500 অ্যামাউন্ট সিলেক্ট করছেন ওখান থেকে হচ্ছে যে আপনার পাসওয়ার্ড, মানে ওখানে দেখবেন যে অটোমেটিক আপনার নিয়ে নেবে আপনার পাসওয়ার্ড, আর হচ্ছে যে আপনার দিয়ে দিলে জিমেল দিয়ে দিলে, আর হচ্ছে আপনার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলে অটোমেটিক মনে করেন যে 2-3 সেকেন্ডের ভিতরে আপনার বাইন্যান্সে মনে করেন যে টাকা চলে আসবে, বুঝছেন? আর উইথড্র করার সময় হচ্ছে যে সেম প্রসেস। আমি ভাই একটু উইথড্রতে যান, ব্যাক করে একটু উইথড্রতে যান, আমি দেখাই দিচ্ছি। ভাই এখানে যে কিউআর কোডটা আসছে না, এসে ভালো করে হলো ওই যে ফোন দিয়ে আপনার কিউআর কোডটা স্ক্যান করলে হয়ে যায়। হ্যাঁ কিউআর কোড দিয়ে স্ক্যান করলে হয়ে যায়, কিন্তু হচ্ছে যে আপনার ওই সবার তো আর 2টা ফোন থাকে না, জি ঠিক না? জি ভাই, কারণ সবার তো আর 2টা ফোন থাকে না, একটা ফোন দিয়ে কাজ করে। আচ্ছা দেখেন এখন যদি হচ্ছে আপনি এখান থেকে উইথড্র করতে চান তাহলে উইথড্রটা করবেন কিভাবে? উইথড্র করার জন্য সেম প্রসেস আপনার ভাই, আবার হচ্ছে যে আপনি উইথড্রতে ক্লিক করেন, উইথড্রতে ক্লিক করে তারপর হচ্ছে আপনি বাইন্যান্স পেতে যান, এই যে বাইন্যান্স পে ক্লিক করেন, সিলেক্ট করেন বাইন্যান্স পে। হ্যাঁ তো এখান থেকে আপনি উইথড্র করার জন্য হচ্ছে যে আপনি এখানে জাস্ট হচ্ছে যে আপনি হ্যাঁ অ্যামাউন্টটা দিবেন, দেওয়ার পরে কনফার্ম করবেন। আপনার হচ্ছে যে ওই যে
বাইন্যান্সে ঢুকলে যে একটা বাইন্যান্স পে আইডি আছে, আপনার বাইন্যান্সের উপরে কানের ভিতরে দেখবেন যে একটা পে আইডি আছে, ওই পে আইডিটা কপি করবেন, কপি করে এখানে নেক্সট এখানে কনফার্ম, অন্য তো এখন ব্যালেন্স নেই, ব্যালেন্স থাকার পরে এখান থেকে কনফার্ম করলে পরে আপনার ওই বাইন্যান্স পে আইডিটা চাইবো, বাইন্যান্স পে আইডিটা ওখানে দিয়ে কনফার্ম করে দেবেন, অটোমেটিক মনে করেন যে 2-3 সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বুঝছেন বিষয়টা? আচ্ছা, জি ফারাক ভাই বুঝতে পারছি। আগে কিন্তু এভাবেই করতাম, কিন্তু মাঝখানে কি যেন একটা ঝামেলা করছিল ওরা ইউজার নেম টেম নিয়ে, এটা জানেন কিনা জানি না। হ্যাঁ, ইউজার নেম টেম নিয়ে ঝামেলা করতে হচ্ছে যে আপনার ওই যে বাইন্যান্সের কিছু আপডেট আসছে, তো তো ওই আপডেট গুলো হ্যাঁ, হ্যাঁ। আসার পরে হচ্ছে যে আপনার মূলত এই সমস্যাটা দেখা দিচ্ছিল, বুঝছেন? তো এখন আবার মোটামুটি ভাবে ঠিক হয়ে আছে, এখন আবার মোটামুটি ভাবে ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই। না, এইভাবে আমি করছি, কিন্তু এটা পরে মাঝখানে একটা আপডেট আসছিল যে ইউজার নেম এক থাকতে হবে, এক্স মেসে বা বাইন্যান্সের এই সেই একটা ঝামেলা করছিল। না না, এখন এখন আর আর- এইভাবে আমি করছি। এখন আর ওই ঝামেলাটা করে না। আচ্ছা, আচ্ছা ভাই, জি ভাই বলেন। আমার কি এখন এই এই অ্যাকাউন্টে ডিপোজিট করলে কি সব তথ্য আপনি এখানে থাকবে, বা কোনো সমস্যা হলে আপনি সমাধান করে দিতে পারবেন, নাকি আর কিছু করার? না না, আর কিছু করতে হবে না, আপনি আমারে ক্লাস শেষে মানে লাইভ শেষে আপনি আমার একটু নক দিয়েন, নক দিলে আমি আপনার হচ্ছে যে ওই জি, জি। গ্রুপের লিংক দিয়ে দেবো, ওখানে জয়েন হয়ে যান, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে ভাই, ঠিক আছে। তাইলে আমি কি স্ক্রিন অফ করে দেব? হ্যাঁ, স্ক্যান অফ করে দেন। আমি হচ্ছে আজকের অ্যানালাইসিস গুলো দেখাই, বা হচ্ছে আমি কি জন্য এন্ট্রিগুলো নিয়েছিলাম আপনাদেরকে ওই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, যদি আপনাদেরকে দেখাই দেয় তাহলে হচ্ছে আপনারা বুঝতে হয়। পারবেন। আপনার কথা ঠিক ছিল, মার্কেট এখান থেকে এই আবার যে চলে গেছে, এখানে দেখছেন? আসেন। কি বলছিলাম আমি? বলছিলাম যে এখান থেকে মার্কেট উপর চলে কিভাবে যাবে। সম্ভব আমি বুঝলাম না। এটা চোখের আন্দাজে কেমনে কি করে? এখানে আমি দেখছি যে অর্ডার বুক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু টাচ কিছুই করো না, মার্কেট এখান থেকে আপনি চলে গেছে। ভাই আজকে 7 বছরের অভিজ্ঞতা, বুঝেন? এখানে মনে করেন যে মার্কেটটারে মনে করেন যে এরকম ভাবে ক্যাপচার করছে, আমি আঁকতে হবে না, আপনি তো এখানে অনেক কিছু ড্র মর করে রেখে দিচ্ছেন, এখানে আঁকতে জি, জি। হবে না, কোনো কিছু ড্র করবো না, আমি জাস্ট হচ্ছে চার্ট দেখবো, বলে দেবো যে কোথা থেকে কোথায় যাবে। আচ্ছা ভাই, কেমনে ভাই হলো এটা একটু বুঝাই দিও। আচ্ছা শুনেন, এখানে এখানে বিষয়টা যেটা হইছে মার্কেট, আচ্ছা আপনার এটা দিয়ে দেখাই, আপনি ইন্ডিকেটর গুলো একটু হাইড করেন, ইন্ডিকেটর গুলো হাইড করেন। আচ্ছা এগুলো সব ডিলিট করে দেন, এগুলো সব ডিলিট করে দেন, ডিলিট করে দেন। ভাই এখান থেকে ফুল এই যে এই নিচে দেখেন যে ডিলিট অপশন লেখা আছে, এই যে নিচে, নিচে কোথায়? এই যে নিচে কানিতে বাম পাশে দেখেন। ও হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা এবার আপনার হচ্ছে যে ইন্ডিকেটর গুলো একটু উপরে তুলে দেন, ওই ইন্ডিকেটর অ্যারো চিহ্নটাতে ক্লিক করে দেন, ইন্ডিকেটরের অ্যারোতে। এগুলা হ্যাঁ হ্যাঁ, এগুলোর যে এখানে একটা অ্যারো আছে না, এটা কেমন জানি চারটি বিজিবি লাগে, এখানে না, এখানে না, নিচে 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 নিচের অ্যারো। আচ্ছা উপরে উপরে আপনি ইন্ডিকেটরের নিচে দেখেন অ্যারো, একটা অ্যারো আছে, নিচে? মানে ইন্ডিকেটর গুলো যেখানে আছে না ওখান থেকে দেখেন নিচে একটা অ্যারো অ্যারো অপশন আছে, অ্যারোর মতো দেখা যায়। আপনি ইন্ডিকেটর বরাবর কার্সারটা আনেন, পিসি ল্যাপটপের উপরে নেন, উপরে আপনার যে লাস্ট যে এগুলো? ইন্ডিকেটরটা আছে না, ট্রেডিং সেশন, হ্যাঁ এটা ও, নিচে, হ্যাঁ হ্যাঁ sorry, হ্যাঁ। আচ্ছা এবার দেখেন যে আমি হচ্ছে যে কিভাবে বুঝলাম যে মার্কেট এখান থেকে কেন উপরে গেল, আর এখানে উপরে যাওয়ার কারণটা কি, এটাই তো। জি জি জি। আচ্ছা দেখেন, এখানে মার্কেট প্রথমে আপনার হচ্ছে যে নিচের যেই লোড আছে ওই লোডার একটা মার্ক করেন, নিচের লো, একদম নিচে লো। হ্যাঁ হ্যাঁ, এটা না, ক্যান্ডেলগুলা মার্ক করেন, ক্যান্ডেলগুলা আচ্ছা ওকে। আর একটু উপরে নেন, হ্যাঁ মার্ক করেন। আচ্ছা এবার দেখেন এখানে একটা একদম সিম্পল লজিক, এখানে একদম আহামরি কিছু নাই। দেন প্রথম অবস্থায় এখানে কি করছে, মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করছে, এখানে চোজ লেখেন, আপনার এই যে গ্রিন ক্যান্ডেলের যে হাইট আছে এটাতে একটা চোজ লেখেন উপরে, এই গ্রিন ক্যান্ডেল হাই? না, উপরে 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 এই যে উপরের হাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 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 লেখেন। আচ্ছা এটা হচ্ছে যে আমাদের চোজ, তাই না? এখন দেখেন জি। এখান থেকে মার্কেট কি করছে, এখান থেকে মার্কেট উপরে গেছে, দেন কারেকশন আসছে, তাহলে যদি এখানে কারেকশনে এসে থাকে তার মানে কি হচ্ছে, এখানে সে এতটুকু পর্যন্ত কারেকশন করছে, কারেকশন করার পরে আবার কি করছে, ওখানে আরেকটা হচ্ছে যে আপনার বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার লেখেন, হ্যাঁ রেড ক্যান্ডেলে লেখেন, এটা হ্যাঁ এটা লেখেন।
আচ্ছা এটা কি করলেন, ব্রেক অফ স্ট্রাকচার লিখলেন, তাই না? জি এইবার হচ্ছে দেখেন এখানে নিচে দেখেন আপনার একটা ওয়াটার ব্লক আছে, এই ব্রেক অফ স্ট্রাকচারের নিচে দেখেন একটা ওয়াটার ব্লক আছে। হ্যাঁ রেড ক্যান্ডেলটা আপনার ওয়াটার ব্লক পাইছেন? হ্যাঁ এটা ফুল মার্ক করে নেন। আচ্ছা রেড ক্যান্ডেলটা হচ্ছে যে আপনার ওয়াটার ব্লক আপনি পাইলেন। এখন আপনার এখানে কি করছে, রিজেকশন ব্লক দিছে। রিজেকশন ব্লক কোনটা? আপনার ওই যে এটা। গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে যে রিজেকশন ব্লক, ঠিক আছে? আপনি এটা হ্যাঁ হ্যাঁ আপনি শুধু গ্রিন ক্যান্ডেলটা রিজেকশন ব্লক হিসেবে মার্ক করেন। এখন এই যে রিজেকশন ব্লকটা আপনি মার্ক করলেন, এই রিজেকশন ব্লকের দেখেন যে যেখানে ক্যান্ডেলটা ক্লোজ হইছে, ক্লোজিং ক্যান্ডেলটা একটু জুম করেন, আর একটু জুম করেন এইগুলো। হ্যাঁ এখানে দেখেন আপনার এই যে রিজেকশন ব্লক যেটা হইছে, রিজেকশন ব্লকের যে লোর যে ক্যান্ডেলটা আছে, মানে রিজেকশন ব্লকের যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আপনি লোটা একটু মার্ক করেন একটা ইয়ে দিয়া, 10 লাইন দিয়া। লো এটা না উপরেরটা ক্লোজিং প্রাইস, এটা গ্রিন ক্যান্ডেলটার আপনি রিজেকশন ব্লকটার ক্লোজিং প্রাইস। হ্যাঁ যেখানে Okay. ধরছেন আপনার হচ্ছে যে ওপেনিং প্রাইসটা আছে না, গ্রিন ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইসটা যেটা ধরছেন, এটা নিচেরটা, নিচের, হ্যাঁ আরো নিচে, মানে এইটা এখানে হ্যাঁ 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 এটা। বিটকয়েন কারেন্সি। আচ্ছা এখন দেখেন আপনার এই যে এখানে আমি ভাই জি ভাই বলেন। এটা কি বিটকয়েন কারেন্সি না গোল্ড? এটা বিটিসি হচ্ছে যে ওনার এটা ড্র করা ছিল, বুঝছেন? তো আমি ক্লাসে আইসা আচ্ছা। যখন উনি যখন চার্টে ঢুকছে তখন আমি বলছি যে এখান থেকে মার্কেট উপরে চলে যাবে। তো এখন মানে আমার হচ্ছে যে ওই ওনারে হচ্ছে যে ওই বাকি বিষয়গুলো দেখায়া, আপনার হচ্ছে যে রেফার চেঞ্জ করার বিষয়গুলো দেখায়া পরে এখানে আসছে দেখতেছে মার্কেট উপরেই চলে গেছে। তো পরে বলতেছে ভাই আপনি চোখের দেখায় কিভাবে বুঝলেন? তো মানে ওই বিষয়টাই হচ্ছে যে এখন ওনারে ক্লিয়ার করতেছে যে কিভাবে আমি বুঝলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন এখানে কি হয়েছে, আপনি যে রিজেকশন ব্লকটা যে আপনি মার্ক করলেন, এই রিজেকশন ব্লকের পরে জি। কি হয়েছে, একটা ক্যান্ডেল আসছে। ক্যান্ডেলে যে রিজেকশন ব্লকের যে ক্লোজিং ছিল, মানে ক্লোজিংটা, ওই ক্লোজিংটা কি সে জি ভাই। ব্রেক করছে, ব্রেক করতে পারছে? বের করতে পারে নাই। ব্রেক করতে পারেনি। তার মানে কি করছে, এখান থেকে সে রিজেকশন নিয়ে মানে ওই রিজেকশন ব্লকের উপরে সে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, তাই না? জি জি দেন এখানে আপনার যে ওয়াটার ব্লক মার্ক করছেন, ওই ওয়াটার ব্লকের উপরেই ক্যান্ডেল ক্লোজ দিছে। এই জন্যই হচ্ছে যে আমি বলছি যে ভাই মার্কেট এখান থেকে উপরে যাবে। আচ্ছা ভাই, মূল বিষয় হলো ভাই বডিতে ক্লোজ দিতে হবে, তাই তো নাকি? হুম বডি দিয়ে ক্লোজ দিতে হবে। যদি বডি দিয়ে এখানে ক্লোজ দিত তাহলে আপনার রেড কালার ক্যান্ডেল হয়ে যেত, বেয়ারিশ ক্যান্ডেল। তাহলে আমাদের এন্ট্রিটা কোথা থেকে থাকতো এখানে? কোথায়? এখানে এন্ট্রি থাকতে হচ্ছে। হ্যাঁ এখানে হ্যাঁ এই ক্যান্ডেলে 3 নাম্বার ক্যান্ডেল আপনি এন্ট্রি। স্টপ লস আমাদের এটা লো। হ্যাঁ এটা লো, আর টিপি হচ্ছে আপনার পিবিএস যে হাই আছে, পিবিএস হাই বলতে হচ্ছে এই যে হাইটা, এই পাশের বাম পাশের হাই এটা এই যে আপনার যেখান থেকে মার্কেট, হ্যাঁ বামে আনেন, একটু বামে আনেন ভাই। আপনার এখান এদিকে না যেখানে আছেন ওখানে যে হাইটা ছিল, মানে এই যে এটা এটা না তো আপনার পিছনে হ্যাঁ একটু বাম পাশে নেন, মানে এই পাশে না। আপনি বুঝতেছেন, আপনি একটা ইলন 10 লাইন নেন। জি মার্কেট যেখানে আছে এটার পিছনের যে হাইট আছে, হ্যাঁ এটাই সঠিক। হ্যাঁ এটাই তো নাকি? হ্যাঁ এটা মার্ক করেন। হ্যাঁ এই যে এটা হচ্ছে যে আপনার জি। টিপি ছিল, অলরেডি টিপি হিট, তাই না? তো 1:2 মানে মানে হ্যাঁ ফারাবি ভাই আরেকবার একটু রিক্যাপ করেন প্লিজ। ও ভাই আচ্ছা ভিডিওটা একটু দেখে নেন ভাই, আমি দেখে ইউটিউবে দিয়ে দেবো না। আচ্ছা বিষয়টা কি আপনারা ভাই ক্লিয়ার হইছেন এই বিষয়টা? এইটাই আরেকবার একটু জাস্ট একটু খালি ই করে দেন, সামারি দিয়ে দেন। আচ্ছা প্রথমে আমরা এখান থেকে বুঝতেছি যে মার্কেট আপটেন। প্রথমে যে আমরা এখান থেকে এখন যদি আপনি এখানে যদি একটু একটা 10 লাইন টান দেন তো ভাই, নিচ থেকে একটা 10 লাইন টান দেন সোজাসুজি করে 10 লাইন। হ্যাঁ নিচ থেকে টান দেন, একটা 10 লাইন টান দেন এখান থেকে। হ্যাঁ তাহলে হচ্ছে কি আপনার এখানে রিটেল সঠিকভাবে আঁকেন। তাহলে এখানে হচ্ছে কি আপনার রিটেল যারা ট্রেড করে তাদের থিওরি মতো কিন্তু আমাদের থিওরির সাথেও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, তাই না? জি আর একটু নিচে আসবে।
ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়। মানে আপনার যখন একটা লজিক যখন মানে আপনার মানে মিলে যাবে না, তখন দেখবেন যে আপনার এখানে অনেকগুলো লজিক মিলে গেছে। একটা লজিক যখন অ্যাডজাস্ট হয়ে মিলে যাবে, তখন দেখবেন যে এখানে অনেকগুলো লজিক মিলে গেছে, বুঝছেন? আচ্ছা ই করেন তো, আপনার H1 টাইম ফ্রেমে জানতো গতকালকে তো আমাদের বিটিসি সিগন্যাল ছিল না, গতকালকে তো বিটিসি সিগন্যাল দিছিলাম মনে একটা না দুইটা। আচ্ছা এখন এই যে এখান থেকে মার্কেটের টার্গেট কতটুকু পর্যন্ত জানেন? এই যে উপরে যে হাইড আছে না, একটু উপরে যান, কার্যটা উপরে নেন। এটা না না এটা না, নিচেরটা নিচেরটা, নিচের 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 একটু উপরেরটা উপরেরটা এর উপরেরটা ভাই, ওইটা না, বাম পাশে বাম পাশে বাম পাশে ধরেন, বাম পাশে নেন কার্যটা। এটা এটা এত দূরে না, এত দূরে না, নিচে এখানে যে, হ্যাঁ এখানে না, হ্যাঁ হ্যাঁ এটা এটা, হ্যাঁ সঠিক সঠিক। মানে বিটিসির লাস্ট টার্গেট হচ্ছে যে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে? আপনি হচ্ছে যে এখানে এখানে এখন বসে থাকেন, আপনি দেখবেন যে এখন তো হচ্ছে কত বাজে আপনার, 11:33 বাজে, তো মোটামুটি রাত্রে অনেক হয়ে গেছে। তো এই দেখবেন যে হচ্ছে যে আপনার এই 40-50-এর দিকে দেখবেন যে মার্কেট ওখানে পর্যন্ত যে হিট করে ফেলছে। কি ভাই, বুঝতে পারছি। এখন এই যে উপরে যাওয়ার কারণটা কি বলতে পারবেন? মানে উপরে কেন যাচ্ছে বা কি কারণে যাইতেছে উপরে? বা আপনি তখন বলে দিছেন ওটাই নাকি 5 মিনিটে? যেকোনো ট্রেন্ডিং মার্কেট যখন মুভ দেয় তখন এটা রিটেস্ট করার লাগে আবার করে যায়। হ্যাঁ এখন ওখান থেকে আবার রিটেস্ট আসবে। এখন রিটেস্ট আসলে কতটুকু পর্যন্ত আসতে পারে এটাও বলে দেই। মার্কেট এখন যেখানে আছে এখান থেকে যদি রিটেস্ট আসে তাহলে কতটুকু পর্যন্ত আসতে পারে? এই যে দেখেন প্রিভিয়াসলি একটা গ্রিন ক্যান্ডেল আছে, একটা গ্রিন ক্যান্ডেল আছে, একটা গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ 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 হ্যাঁ, মার্কেট যদি আপনার রিজেকশন না আসে তাহলে এই লেভেলটা পর্যন্ত আসতে পারে, দেন এখান থেকে পরবর্তীতে আমাদের যে ওই উপরে যে টার্গেট ছিল ওই টার্গেট পর্যন্ত মার্কেট হিট করবে, বুঝছেন? এই পর্যন্ত, হ্যাঁ এখান থেকে রিটেস্ট আসবে, দেন পরবর্তীতে ওখান পর্যন্ত হিট করবে। আবার এরকমও হতে পারে যে এই ক্যান্ডেল দ্বারা, কারণ বিটিসি তো ওরকম ভাবে ই করে না, মানে খুবই কম, মানে তো সেক্ষেত্রে দেখবেন কি যে এখান থেকে এই মার্কেট এখান থেকে রিজেকশন